আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো আজকে একটু ভিন্ন রকমের কাজকর্ম শুরু করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মধ্যে এই ধরনের কাজ আসলে করে থাকি, কোনো কিছুতেই আর কি শেয়ার করা সম্ভব হয় না। মাসে একবার অন্তত এইভাবে কাজ করে থাকি। প্রত্যেকটা ঘরের যেখানে যা কিছু আছে, ফার্নিচার টুকিটাকি সব কিছুই কিন্তু আমি এইভাবে মুছে পরিষ্কার করে নিই। আর এই কাজ করা চেয়ারগুলো কিন্তু অতিরিক্ত ঝামেলা বাড়ায়, কারণ এই কাজগুলো করতে গেলে একেবারে হাত পা তছনছ হয়ে যায়। তারপরেও কিছু করার নাই, যেহেতু বানিয়ে ফেলেছি তো কী আর করার, মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে নিতে হয়। বেশ কতদিন গেলে পরে এই ছিদ্রগুলোর ভিতরে ধুলাবালি জমে থাকে, তো এইভাবেই কিন্তু আমি পরিষ্কার করে নিই। তো আজকে চেয়ারগুলো এবং ডাইনিংটা সম্পূর্ণ উপরে নিচে পরিষ্কার করে নিলাম। সেই সাথে ডাইনিং ক্লথটাও কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো চেয়ার কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। শুধুমাত্র একটা চেয়ার পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করেছি, আর বাদ বাকি চেয়ারগুলো আমি কিন্তু অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছি। এই ধরনের ঝামেলার কাজ দেখাতে গেলে কিন্তু বিশাল বড় সময়ের ব্যাপার। তো এদিক থেকে আমি কিন্তু ফ্রিজটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি, উপরে এবং একদম বডি সম্পূর্ণ, কারণ ফ্রিজের উপরে অনেক ধুলাবালি পড়ে, মাঝে মধ্যে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হয়। তো আজকে আমি কিন্তু সম্পূর্ণটা পরিষ্কার করেছি এবং ফ্রিজের নর্মাল পোর্শনটা কিন্তু একদম পরিষ্কার করে ডয়ারগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো শুকিয়ে গেলে সবজিগুলো ঢুকিয়ে তারপর আবার ফ্রিজে রেখে দেব। যেহেতু এই ধরনের কাজ আমি অফ ক্যামেরাতে অনেকক্ষণ করেছি এবং ঘর বাড়ি পরিষ্কার করেছি, তো রান্না করতে চলে আসলাম। আজকে কিন্তু একটু গুঁড়া মাছ এনেছিল, ভেবেছিলাম রান্না করব, কিন্তু আজকে হয়তো আমি করতে পারবো না, কারণ সময় বেশি হয়ে গেছে। তো এখন জলদি করে রান্নাটা করে নিই। ভাত আমি আগেই রান্না করে নিয়েছি, পাশাপাশি ডাল বসিয়ে দিয়েছিলাম। তো সেই ডালটাও কিন্তু ফুটে গেছে। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম, সেই সাথে সামান্য হলুদ, আর দিব পেঁপে। আজকে কয়েক টুকরা পেঁপে দিয়ে পাতলা ডাল রান্না করব। আর এদিক থেকে আমি পটল আর মিষ্টি কুমড়া ভাজা করে নিব। মিষ্টি কুমড়া ভাজা কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর সেই সাথে গতকালকের মাছ রয়ে গেছে, ভাজা করে নেব, কারণ বাসায় আমরা 3 জন মানুষ আছি, ছোটো ছেলে তো নাই, অত ঝামেলাও নাই। তো গুঁড়া মাছ চচ্চড়াটা করতে চেয়েছিলাম, কিন্তু আমি পরবর্তীতে আসলে ভালো লাগলো না, সে কারণে রেখে দিলাম। কারণ বিভিন্ন রকমের কাজ করলে কিন্তু এনার্জিও নষ্ট হয়ে যায়, তখন আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তো ভাবলাম এখন দুপুরের জন্য সিম্পলভাবে এইটুকু রান্নাবান্না করি, পরে রাতের বেলা হয়তো যা করার কিছু করে নেব। তো আমি কিন্তু কয়েক টুকরা পেঁপে দিয়ে দিলাম ডালের ভিতরে, আর এদিক থেকে আমার কিন্তু ভাজাগুলো হয়ে গেছে। আর এই ধরনের ভাজা খেতে তো ভর্তা অবশ্যই লাগে। তো আমি কিন্তু রসুন, মরিচ আর পেঁয়াজ দিয়ে অল্প একটু ভর্তা করে নিয়েছিলাম, সেই সাথে সকালবেলা আলু ভর্তা করেছিলাম, সেটাও আছে। এই দিয়েই কিন্তু খাওয়া দাওয়াটা দুপুরে আমরা করে নেব। তো এই তো রান্নাবান্না শেষ, অলরেডি সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি খেতে বসলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে তারপরে এখন আমি খাওয়া দাওয়াটা করে নিব। সবার অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে, আমি একা বাকি আছি। বললাম না, এমনিতেই একটু বেলা হয়ে গেছে, দিন খাওয়ার সময় ওভার হয়ে গেছে। তো সবাই যার যার মতো করে খেয়ে নিছে, এখন আমি খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। আমি যেহেতু অনেক কাজ করেছি, গোসল নামাজ করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে। তো খাওয়া দাওয়া করে আজকে সবাই লক্ষ্মী হয়ে গেছে, কারণ খাওয়ার পরে সবাই প্রত্যেকের প্লেটটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। এখানে শুধু আমি আমার নিজের প্লেটটা আজকে ধুয়ে নিলাম। এত অল্প স্বল্প কাজ থাকলে তো কোনো ব্যাপারই না, কিন্তু মাঝে মধ্যে তো সিঙ্ক একেবারে ভরার ঠেলায়
ওভার হয়ে যায়, এত কিছু থাকে যে দেখলেই ভয় করে যে এতগুলো কীভাবে ধুবো। তো আজকে ভালোই লাগলো, সিম্পল ওয়েতে সমস্ত কাজগুলো করে নিলাম, আরামসে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম। যাই হোক, সবাই কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সে সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো খাওয়া দাওয়া শেষ তো হলো, প্লেট বাটিও ধোয়া হলো, বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপরে আমি চলে আসলাম আবার কিচেনে একটু কাজ করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বিকেলবেলা এমনিতে তো আর অত ওইভাবে নাস্তা করা হয় না, একদম পরিপূর্ণভাবে পরিষ্কার করে নিলাম। তো দুপুরবেলা আসার সময় কিছু বাজার সদাই এনেছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে 2 কেজি পরিমাণ চিনি এনেছে, আর লাল শাক, মিষ্টি কুমড়া এনেছে। মিষ্টি কুমড়া ভাজি খেতেও আমরা অনেক পছন্দ করি, বা চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো চিংড়ি মাছ আছে কিন্তু ইলিশ মাছ নাই, তবে দেখা যাক, এই কুমড়াটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। আর গাড়ি ঘোড়া চলার শব্দ আসলে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্যাপারটা। চিনিগুলো আমি একটু ঢেলে নিচ্ছি। তারপরে আমি বিকেলবেলার জন্য একটা নাস্তা বানাবো। তো মোটামুটিভাবে আমি কিন্তু কখনোই নাস্তা বা কোনো কিছু বানানো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করি না। অনেকই বানানো হয় কিন্তু শেয়ার করাটা হয় না। আজকে ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ারও করব। তো কী করি আমি বিকেলবেলা, দেখতে থাকেন, আশা করছি দেখলে আপনাদের ভালো লাগবে। একদম সিম্পলভাবেই আমি আজকের তেলে ভাজা পিঠাটা বানিয়ে নেব। তো এই ধরনের কাজ আসলে বিকেলবেলাতে করে রাখলে কিন্তু ভালো হয়। আমি কিন্তু শাকগুলো অফ ক্যামেরাতে বেছে পরিষ্কার করে তারপরেই ফ্রিজে রেখে দেব। পরিষ্কার না করে ফ্রিজে তো আমি তুলবই না। তো অফ ক্যামেরাতে আমি কিন্তু চাউলের গুঁড়া এবং অল্প একটু ময়দা দিয়ে গুলাটা গুলিয়ে রেখেছিলাম, সেই সাথে চিনি, সামান্য একটু লবণ দিয়ে গুলাটা অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হয়। তবে আমার পিঠাগুলো আজকে মনে হচ্ছে অত বেশি একটা সুন্দর হইল না। পরবর্তীতে হয়তো যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করব। তো পিঠা বানাই খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।